ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणोमय नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थं परित्राणपरायणे सर्वशक्ति हरि देवी नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। এই যে মায়ের মহাষষ্ঠী পুজো আরম্ভর এই প্রাককালে আমরা অন্তর থেকে মাকে ধ্যানেতে অনুভব করব এবং ধ্যানের মাধ্যমে মাকে পূজা করব। মনের জ্ঞানে, এই যে মানুষ জ্ঞানে মাকে পূজা করা, মায়ের যে সেই রূপ, দেবী 10টি হাত, তার 10টি হাতে 10টি অস্ত্র এবং পদতলে মহিষাসুর। সেই যে মহিষাসুর, প্রতিটা মানুষের মধ্যে একটা অশুভ অসুর জাগরিত রয়েছে, কিন্তু মায়ের কাছে যদি আমরা প্রার্থনা না করি, আমাদের মনের সেই অসুর বৃত্তি কখনোই সেই একেবারে নির্মমভাবে সংযত থাকবে না। তাই মায়ের কাছে প্রার্থনা, প্রতিটা নারী এবং পুরুষের মধ্যেও সেই রকম এক অশুভ অসুর অসুর মন যেন রয়েছে, সেই মনকে সংযত করা। কোনো পুরুষের মধ্যে মারাত্মক রাগ, এমনকি একজনকে মেরে দিতে পারলে যেন বাঁচে। এই যে মনের যে হিংস্র আসরিক ভাব, সেইগুলোকে দূর করতে হবে। তাই শ্রী চণ্ডীতে এক জায়গায় কি সুন্দর লিখছেন, যে অপূর্ব সেই লেখার ভাবনাটায় আমি এখানে পড়বার চেষ্টা করছি। যে প্রসীদ বিশ্বেশ্বরী বাবা, লেখাটা বোঝা যাচ্ছে না, চশমাটা বলে না যাচ্ছে। যা হোক, এখানে মাকে বিভিন্নভাবে আমরা অনুভব করতে পারছি। তাই যে সেই মায়ের যে ভাবনার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি, মা সেই শক্তি আমাদের দান করেন। দেবী প্রপন্নতি হরে প্রসীদ প্রসীদ মাতৃ জগতে। এই যে কথাগুলো, এই কথাগুলো প্রসীদ বিশ্বেশ্বরী পাহি, এই যে আমাদের মায়ের কাছে প্রার্থনা করা বিভিন্নভাবে, যেমন শিশুরা বলছে সেই শ্রী চণ্ডীতে 11/3 শ্লোকে বলছে, ভেসে চলেছে মায়ের যেন কাঠামো, বালক সাঁতার কাটছে ধরার জন্য, ধরেছে, উঠে আসছে জল ছেড়ে, মুখে সাফল্যর হাসি। মাকে নয়, মায়ের কাঠামো ধরেছে। আরে জানো না বুঝি, কাঠামো না থাকলে মা আসবেন কি করে? এই যে অপূর্ব বক্তব্য শ্রী চণ্ডীর যে কথা, তাই বলছেন এখানে, প্রসন্ন প্রাপন্নতি হারে প্রসীদ প্রসীদ মাত জগতে বিলাস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তন্মেশ্বরী দেবী চরাচরস্য। এই যে মা রয়েছেন, তা আমরা সেই মায়ের শক্তির কাঠামো, মনের মধ্যে যে আমাদের মায়ের শক্তির কাঠামো রয়েছে, সেই কাঠামো কিন্তু চির জাগ্রত। এই জাগ্রত কাঠামোই আমাদের সারা বছর মায়ের ছবির যে কাঠামো, মায়ের যে প্রকাশের যে কাঠামো, মাকে যে আমরা দেখতে পাচ্ছি, যে সকল রূপের মধ্যে তিনি রয়েছেন। এই যে 8 চাল এর মধ্যে যে দেবী আবাহন, সেই যে একটা কাঠামো, এটা কিন্তু মনের মধ্যে, বহু মানুষের মনের মধ্যে, সেই যে মনের মধ্যে আসা, তাকে পূজা করা, সেই কাঠামোকে পূজা করা, সেই শক্তিকে পূজা করা, সেই ভাবনাকে পূজা করা, তাহলে পারে আমরা মাকে সর্বদাই অন্তর থেকে পাবো।
অন্তর থেকে পাচ্ছি, কিন্তু মাকে স্মরণ করছি না। এই যে স্মরণামৃত হওয়া, স্মরণে আনা, মাকে ভাবনার মধ্যে নিয়ে আসা, এইগুলো আজকে আমাদের মধ্যে, সমগ্র জাতির মধ্যেও এই ভাবনা চিন্তাগুলো যেন কমে আসছে। তাই কিন্তু সকল জাতির মধ্যেই মা রয়েছেন, সকল শক্তির মধ্যেই তিনি রয়েছেন। এই বুদ্ধির মধ্যে, শক্তির মধ্যে, জ্ঞানের মধ্যে, ভাবনার মধ্যে, সকল কিছুর মধ্যে তিনি রয়েছেন। তাই তাকে আমরা যদি স্মরণ করি, মনন করি, মাকে, মা দুর্গার রূপকে চিন্তন করি, তাহলে পরে আমাদের এই জ্ঞান পূজা, যে অন্তর থেকে যে পূজার ভাবনাটা আপনি আসবে। আর তখন মাকে প্রণাম করলেন, কোনো একটা মন্ত্রে মাকে প্রণাম করলেন যে ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এভাবেও যদি আমরা একটু অন্তর থেকে মাকে প্রণাম করি, তাহলে পরে মা সেই পূজা গ্রহণ করবেন। আজকে এইটুকু বলে আজ এই দেবী যে ষষ্ঠী শুভ আরম্ভে আজ আমাদের অন্তর্ধ্যানে, মনোজ্ঞানে এই পূজার অনুভব এখানে রাখছি। নমস্কার।